সালাম আলাইকুম। আজকে কথা বলবো টিন রেজিস্ট্রেশন নিয়ে। যারা সরকারি চাকরি করেন, বিশেষত যাদের হরহামেশায় বদলি হয়ে থাকে, ট্রান্সফারেবল জব, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী। এই ভিডিওটার বিষয়টা বোঝার জন্য একটু সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি কাজে লাগবে। টিন টিন এর মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে রাজস্ব প্রদানের দুটা সেক্টর আছে, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে ট্যাক্স। তো যারা ট্যাক্স প্রদান করে তাদের একদম প্রথম শর্ত হচ্ছে টিন টিন রেজিস্ট্রেশন থাকতে হবে, আই মিন একটা টিন সার্টিফিকেট থাকতে হবে। এই টিন রেজিস্ট্রেশনের ব্যাপারে যারা সরকারি চাকরি করেন, যাদের ট্রান্সফারেবল জব, এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি হয়ে থাকে, তাদের বিষয়টা হচ্ছে আপনারা হরহামেশাই টিন রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনারা বর্তমানে যে জেলায় বা যে স্থানে কর্মরত আছেন সেই স্থানকে ফোকাস করেই আপনারা টিন রেজিস্ট্রেশনটা করেন বা সেখানে বসে টিন রেজিস্ট্রেশনটা করেন। আর এই টিন রেজিস্ট্রেশনটা করতে গিয়ে আপনারা হয়তো নিজেরা ঘরে বসে করে নেন, অথবা যে কোনো একটা কম্পিউটার কম্পোজিট দোকানে গেলেই টিন রেজিস্ট্রেশন করা সম্ভব, ওরাও করে দেয়। তো বিষয়টা হয় কি, এখানে একটা ছোট্ট একটা ঝামেলা লেগে যায়। যেমন হচ্ছে, আপনি ধরেন আপনার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আপনি টিন রেজিস্ট্রেশন করছেন চিটাগাঙে বসে। তো আপনি নিজে যখন টিন রেজিস্ট্রেশনটা করবেন বা আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা কম্পিউটার কম্পোজিট দোকানে গিয়ে যখন টিন রেজিস্ট্রেশন করবেন, তখন দেখা যায় কি আপনার ইনকাম সোর্সের যে লোকেশন সেটা চিটাগাং দিয়ে দেওয়া হয় বা আপনিও দিয়ে দেন। সেক্ষেত্রে আপনার যে রাজস্ব সার্কেলটা হয়, রাজস্ব বোর্ড অফিসটা হয়, সেটা হয়ে যায় হচ্ছে চিটাগাং এর কোনো একটা সার্কেল। তো যার কারণে আপনাকে আপনার ট্যাক্স ফাইলটা প্রতি বছর যে রিটার্নটা জমা দিতে হবে সেটা ওই চিটাগাংয়েই জমা দিতে হয়। কিন্তু প্রবলেমটা কোথায়? এতে প্রবলেমটা হচ্ছে, আজকে আপনি চিটাগাং আছেন, কালকে তো আপনি চিটাগাং নাও থাকতে পারেন। আপনার যখন ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসবেন বা ঢাকার বা চিটাগাং এর বাইরে যে কোনো জেলায় চলে যাবেন, তখন কিন্তু আপনাকে এই রিটার্ন সাবমিটের জন্য ওই বছর একদিন চিটাগাং যেতে হবে। শুধু রিটার্ন সাবমিশনের জন্য না, এই রিটার্ন বা রাজস্ব সংক্রান্ত কোনো ভুল ত্রুটি বা কোনো সংশোধন বা কোনো পরিবর্তন করতে হলে আপনাকে চিটাগাং মুভ করতে হবে। আমার মনে হয় একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর জন্য এটা খুবই একটা পেইনফুল কাজ। এই জন্য যেটা করতে পারেন, খুব সুন্দর একটা ট্রিক্স, আপনার সোর্স অফ ইনকাম লোকেশনটা এমন একটা লোকেশনে দিবেন যে লোকেশনটাতে আপনার অ্যাক্সেস করার সুযোগ রয়েছে বেশি। যেমন আপনার হোম ডিস্ট্রিক্ট হতে পারে, আপনি যে জেলায় বসবাস করেন বা যে জেলায় আপনার স্থায়ী ঠিকানা, সেখানকার যদি ইনকাম অফ লোকেশন দিয়ে রাখেন, তাহলে আপনার সার্কেলটা ওই আপনার হোম ডিস্ট্রিক্টেই পড়ে যাবে। অথবা কারো কারো একটা তৃতীয় অপশন থাকে, যেমন হচ্ছে ধরেন আপনার বাড়ি রংপুর, আপনি চিটাগাংয়ে জব করছেন। এখন আপনার রংপুর বা চিটাগাং কোনোটাই সুইটেবল না, আপনি হয়তো ঢাকা বা ঢাকার আশেপাশে সেটেল হওয়ার ইচ্ছা আছে এবং এখানে কিছু অ্যাসেটও করে রেখেছেন। সেই ক্ষেত্রে আপনার সমীচীন হবে ওই ঢাকা বা ঢাকার আশেপাশে যে তৃতীয় অপশন সেটাকেই লোকেশন অফ ইনকাম সোর্স দেখানো। তাহলে হবে কি, আপনার রাজস্ব যে অফিসটা, সার্কেল অফিসটা, সেই আপনার সুইটেবল প্লেসেই পড়বে, যাতে করে আপনি ফ্রিলি অ্যাক্সেস করতে পারেন। তো এই বিষয়টা সবাই সবসময় মাথায় রাখবেন, বিশেষ করে যারা এই ট্রান্সফারেবল জব করে থাকেন। আপনাদের ইনকাম সোর্সটা, ইনকাম সোর্সের যে লোকেশনটা, সেটা এমন একটা লোকেশন দেবেন যেখানে আপনাদের ফ্রি অ্যাক্সেস আছে বা আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।